পাকিস্তানকে যেন একেবারেই নাস্তানা বোধ করে ছাড়লো আমেরিকা। কি অসাধারণ খেলা খেললো আমেরিকা। পাকিস্তানকে মনে করেন নাকানি সুবনি খাইয়ে আজকে হারিয়ে দিল। বিশ্বের সব থেকে ভয়ঙ্কর বোলিং লাইনের বিরুদ্ধেও মনে করেন আমেরিকা যে দাপটটা দেখাইছে না, এটা এক কথায় অসাধারণ ছিল। তাদের অ্যাটিটিউড এক্সপ্লোসিভটা মানে অসাধারণ ছিল। প্রথমে ব্যাট করতে আসে কারা? পাকিস্তান। প্রথমে ব্যাট করতে এসে পাকিস্তান 159 রান গড়ে তোলে 7 উইকেট হারিয়ে। 160 রানের টার্গেটে আমেরিকা ব্যাট করতে এসে মাত্র 3 উইকেট হারিয়ে কিন্তু 159ই স্কোর লেভেল করে ফেলে, যার কারণে কিন্তু খেলা করায় সুপার ওভারে। সেই সুপার ওভারে গিয়ে কিন্তু আমেরিকার দাপট। সুপার ওভারে পাকিস্তানে বল করতে আসে কে? মোহাম্মদ আমির। আমেরিকার যে দুইজন ওপেনার ব্যাট করতে আসে সুপার ওভারে, তারা অসাধারণ খেলছে। আমিরকে মনে করেন কোনো পাত্তাই দিনি তারা। নাস্তানাবোধ করে ছাড়ছে আমিরকে। আমির মতন বোলিংকে প্রথম বলে আমিরের 4 মারে। শেষ পর্যন্ত আমেরিকা 1 ওভারে 19 রান সংগ্রহ করে। মূলত আমেরিকার যে 19 রান সংগ্রহ করছে, এই আমেরিকার ব্যাটিংদের থেকে মনে করেন পাকিস্তানের বাজে ফিল্ডিংদের বেশি কৃতিত্বটা এইতে। মনে করেন আমির তো বাজে বল করছে, আমির মনে করেন 3-4টি 1 ওভারে ওয়াইড খাইছে। সেই সাথে মনে করেন রিজওয়ান যেভাবে ফিল্ডিং মিস করছে, তাতে মনে করেন যে 4-5টা রান রিজওয়ান একাই কিন্তু বেশি দিছে, আর যার কারণে কিন্তু পাকিস্তান আজকে ম্যাচ হারছে। পাকিস্তান যে ধরনের ফিল্ডিং করছে আজকে, মনে হচ্ছে একটা বাচ্চা টিম খেলছে আমেরিকার সাথে। আমেরিকা মনে হচ্ছে তারা অভিজ্ঞতা সম্পন্ন একটা টিম, আর পাকিস্তান মনে হচ্ছে বাচ্চা টিম। যাই হোক, এক ওভারে আমেরিকা 19 রান সংগ্রহ করে, জবাবে 20 রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানকে। পাকিস্তানের সুপার ওভার হয়ে ওপেন করতে আসে ফখরুজ্জামান ইফতেখার আহমেদ তাকে স্ট্রাইক প্রান্তে। প্রথম বলে কিন্তু ডট খায় ইফতেখার আহমেদ, তারপরে বলে কিন্তু ওয়াইড দেয়। তারপরে বলে ইফতেখার আহমেদ 4 মারে। 2 বলে মনে করেন 5 রান তুলে নেয় পাকিস্তান। ইফতেখার 3 নম্বর বলে কিন্তু ইফতেখার আউট হয়ে যায়। মানে যে ক্যাচটা ধরছে আমেরিকার একজন প্লেয়ার, মানে অসাধারণ ভাই। না দেখলে, চোখে না দেখলে মনে করেন বিশ্বাস করা যায় না। ঠিক আছে, যে ক্যাচটা সে ধরছে না, ওই ক্যাচটা হয়তো এই বছর T20 বিশ্বকাপের সেরা ক্যাচের ভিতরে 5টা ক্যাচ যদি সেরা ক্যাচ ধরা হয় না, তার ভিতরে একটা থাকবে ওই ক্যাচটা। অসাধারণ ক্যাচ ছিল ওই ক্যাচটার কারণে কিন্তু আমেরিকা আজকে ম্যাচ জিতেছে। ইফতেখার আহমেদ আউট হওয়ার পর ব্যাটার সাদাব খান ব্যাটিং আসার পরে কিন্তু প্রথম বলে 4 মারে সাদাব খান। 4 মারার পরে তখন পাকিস্তানের দরকার 2 বলে 9 রান। তারপরে বলে সাদাব খান কিন্তু বাউন্ডারি হাঁকাতে পারেনি, মাত্র 2 রান নিয়ে ক্ষান্ত থাকে। আর তখনই মনে করেন 1 বলে প্রয়োজন পড়ে 7 রান, মানে ছক্কা মারতে হবে, ড্র করতে গেলে ছক্কা মারতে হবে। কিন্তু সাদাব খান ছক্কা মারতে পারেনি, 4ও মারতে পারেনি, 2 রান নিছিল, লাস্টে বলে 2 রান নিছিল, যার কারণে কিন্তু 4 রানের জয় নিয়ে মাঠ ছাড়লো আমেরিকা। কি অসাধারণ আমেরিকা খেললো আজকে রে। সত্যি এই জয় অসাধারণ ছিল। পাকিস্তান প্রতিটা বিশ্বকাপে মনে করেন এরকম একটা অঘটন ঘটায় প্রথমে, কিন্তু পাকিস্তান যে অঘটনটা আজকে আমেরিকার সাথে ঘটালো, যদি ভারতের সাথে পাকিস্তান হেরে যায় তবে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে। কিন্তু আমেরিকার কিন্তু অলরেডি 2 ম্যাচ জেতা হয়ে গেছে। সামনে আছে কি আয়ারল্যান্ড আর ইন্ডিয়া। এর থেকে যে কোনো একটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমেরিকা কিন্তু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলবে। তাই পাকিস্তানের কিন্তু আজকের হার দিয়ে কিন্তু আবারও দ্বিতীয় রাউন্ডে না যাওয়ার সংখ্যা তৈরি হয়ে গেল। আমেরিকা মনে করেন আজকের যে প্রথমে টস জিতে কিন্তু বল করার সিদ্ধান্ত নিচ্ছে। জবাবে ব্যাট করতে আসে পাকিস্তান ব্যাট করতে এসেই মনে করেন 26 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায় পাকিস্তানের। তখন কিন্তু পাকিস্তান ধুঁকতে থাকে। তারপরে যাই হোক, পাকিস্তান বাবর আজম 43 বলে 44 রান করে। সাদাব খান আজকে যে পাকিস্তানের যে সেরা ইনিংস তো সাদাব খান সম্ভবত 25 বলে 44 না 35 রান এরকম কি করছে সাদাব খান। ও শাহিন আফ্রিদি 17 বলে 23 রান করছে, 2 ছক্কা ও 1 চারের সাহায্যে। তাই মনে করি যে ব্যাটিংদের থেকে শাহিন আফ্রিদি ভালো খেলছে। তাই এই সুপার ওভারে আমার মনে হয় যে ব্যাটিংদের না দিয়ে যদি শাহিন আফ্রিদি দিত তাহলে আরো ভালো করতো পাকিস্তান। মোটমাট পাকিস্তান এই কয়জনের উপর ভিত্তি করে কিন্তু 159 রান গড়ে তোলে। যে আমেরিকার যে পিচটি 100 রান করাটাও মনে করেন যে টাফ বিফল, তখন কি পাকিস্তানে ওই রকম ভয়ঙ্কর বোলিং লাইনের বিরুদ্ধে ইউএসএ এইভাবে ম্যাচ খেলবে কেউ কি ভাবছিল? কি অসাধারণ খেললো পাকিস্তানের ওই ভয়ঙ্কর বোলিং লাইনের বিরুদ্ধে মাত্র 3 উইকেট হারিয়ে 159 রানে পৌঁছে গেল। লাস্টের ওভারে ইউএসএর দরকার ছিল মাত্র 15 রান। ওই পিচে মনে করেন অনেক কিছু। হ্যারিস রোভ সে বরাবরের মতন আবারও ডেথ ওভারে খারাপ বোলিং প্রদর্শন করলো। প্রথম যখন 3 বল করলো হ্যারিস রোভ, মনে করছিলাম পাকিস্তানের জয়টা এখন সময়ের ব্যাপার।
কারণ 3 বলে মাত্র 3 রান হয়েছিল, 3 বলে 12 রান দরকার ছিল, তখন 4 নম্বর বলে কিন্তু ছক্কা মেরে দেয়, তারপরে বলে নেয় হলো সিঙ্গেল, তারপরে বলে লাস্টে বলে 4 মেরে কিন্তু ম্যাচ ড্র করে ফেলে। তো ভাই ব্রাদার, শেষ পর্যন্ত আমেরিকা 4 রানে হারিয়ে পাকিস্তানকে মনে করেন দ্বিতীয় রাউন্ডে না যাওয়ার সংখ্যা ফেলে দিল। তো ভাই ব্রাদার, আপনাদের কোনো মন্তব্য আছে পাকিস্তানের এমন প্রদর্শনে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু ধন্যবাদ।